الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয় কারিগরি বিএনপি সুতরাং মহানগরী ইউনিয়নের আওতাধীন ধন্যবাদ বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা ও আজকের ইফতার মাহফিলের আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকে প্রধান মন্ত্রী উপস্থিত আছেন আব্দুল্লাহ থেকে বারান্দাগার অসংখ্য ছাত্র নেতাদের কারিগর পরিচ্ছন্ন বিএনপির সম্মানিত প্রাথমিক সদস্য জন্মাতা জনাব শহীদুল্লাহ কবির সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। পরিচ্ছন্ন উপজেলা মাধ্যমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। পরিচ্ছন্ন উপজেলা যুবদলের সম্মানিত জনাব হাসান কবির সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। পরিচ্ছন্ন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য নানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব রাহি সাহেব আমরা চাই এর আলোকে আমাদের নেতৃবৃন্দ অঞ্চলের জন্য এগুলো সবাই আমার সিনিয়র কারণ এই ইউনিয়ন আমার ছোট্ট পরিস্থিতি জায়গা এই ইউনিয়নে আমরা বলতে গেলে আমরা বড় হয়েছি আমাদের জানেন আপনারা এই ইউনিয়নের কিছু তারা আমার মামা আব্দুল আল্লাহ সুতরাং আমাদের বড় হয়ে গেলেন রাজনীতি করে সমাজ থেকে যাই হোক এই আমরা চাই এর আলোকে আমাদের নেতৃবৃন্দ অঞ্চলের জন্য এগুলো সবাই আমার সিনিয়র কারণ এই ইউনিয়ন আমার ছোট্ট পরিস্থিতি জায়গা এই ইউনিয়নে আমরা বলতে গেলে আমরা বড় হয়েছি আমাদের জানেন আপনারা এই ইউনিয়নের কিছু তারা আমার মামা আব্দুল আল্লাহ সুতরাং আমাদের বড় হয়ে গেলেন রাজনীতি করে সমাজ থেকে যাই হোক এই দলের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, সুন্দর সমাজ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। অতীতেও দলের সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখাকে সংগঠিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যিনি আমাদের অনুপ্রেরণা হিসেবে আমরা যার সাথে কাজ করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জননেতা শওকতুল্লাহ চৌধুরী আরো উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির তরুণ সদস্য জনাব রাহি সাহেব, মঞ্চে আরো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে যারা আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকবৃন্দ এবং মুসল্লিবৃন্দ, সাধারণ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে ফটিকছড়ি উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলিমুল্লাহ বাহারের নির্দেশে ফটিকছড়ির প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, যাতে করে সাধারণ মানুষের সাথে তৃণমূলের নেতাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা নেতৃবৃন্দের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হয়, আরো সম্পর্ক বৃদ্ধি হয়। সেই পরিপ্রেক্ষিতে দোয়া মাহফিলের
সকল মিলে দোয়া করব আমাদের দেশের একটি বেগম খালেদা জন্য, দেশের একটি জন্য, আমাদের শহীদ প্রেসিডেন্ট দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাগফিরাতের জন্য, সর্বশেষ আমাদের পরিচয় উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কমলা সাহেব, তিনি সুস্থ হয়ে কালকে ঘরে ফিরেছিলেন। আজকে আবার করোনায় তার শারীরিক অবনতির জন্য আবার মেডিকেলে ভর্তি হয়েছেন। সকলে দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের সাথে মাঠে ফিরে আসেন, আমাদের নেতৃত্ব দিতে পারেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তামিল রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ জনাব হাফিজ সাহেব। আমি দুটো কথা পেয়েছি। আমি সংযুক্ত আকারে আমাদের ইউনিয়ন ব্যাংকের তাদের আবেদন সদস্য ও পবিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব করিম মোহাম্মদ সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আজকে আমরা নানা পঞ্চায়েত নাম্বার ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে যারা এখানে আসছেন, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সরকারি চৌধুরী ভাই, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রাহি ভাই, আরো উপস্থিত আছেন নবনির্মাণ বিএনপির সভাপতি নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ ডাক্তার খালিদ সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সরার ভাই, আরো উপস্থিত আছেন আমাদের মুসলিম দলের সিনিয়র সাধারণ সম্পাদক জনাব নাসির সিকদার, আর আমাদের বড় ভাইরা এখানে উপস্থিত আছেন। আপনারা যারা আমাদের এখানে দীর্ঘভাবে উপস্থিত আছেন, আরো অন্য জন উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের এখানে যেভাবে ইফতার মাহফিলে এলাকার জনগণ, এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে এই আপনারা ইফতারের জন্য আসছেন, অতি করে ইফতারি আছে, আপনারা আমাদের বিএনপিকে উৎসাহিত করার জন্য আসছেন, সেই জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সাহেবকে। আমি সংযুক্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সুতরাং আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার খালেদ সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নানুপুরি ইউনিয়নের 14 নং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের যে ইফতার মাহফিল আমরা আয়োজন করছি, ওই ইফতার মাহফিলে আমাদের মন্তব্য আমাদের নেতা মোহাম্মদ রাহি ভাই এবং উপস্থিত আছে আমাদের ভাই মোহাম্মদ মাস্টার এবং আমার ভাই আমার বলতে জানলাম মহাবাড়ি হ্যাঁ আমাদের ভাই সভাপতি আর ভাই ভাই আমার নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা মুরব্বী আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা আয়োজন করছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আমরা সুশৃঙ্খলভাবে থাকবো, সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো, ঐক্যবদ্ধভাবে বিএনপি কাজ করবো। এই আমার বক্তব্য রাখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
জনাব ডাক্তার ফারজানা সাহেব। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান রাখছি এদিকে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব রায়হান মাওলা সাহেবকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর ইউনিয়ন শাখার অন্তর্গত 4 নং ওয়ার্ডের আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মানব ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ডক্টর ফারজানা সাহেব, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বক্তা সংগঠক বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানবিদ জনাব শরীফুল্লাহ চৌধুরী, আজকের এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বকর ডাক্তার, আমাদের আবু সিদ্দিক সাহেব, মাহমুদুল্লাহ সাহেব, আনোয়ার সাহেব, আমাদের জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক জনাব নাসির সিকদার, জাহিরুদ্দিন, আমাদের উজ্জ্বল বড়ুয়া, আমাদের উপজেলার সভাপতি যুবদল সভাপতি আহাদ ছাত্রনেতা মোহাম্মদ হামিদুল্লাহ সহ এই আয়োজনে যারা অনেক পরিশ্রম করেছেন, এই ওয়ার্ডের ইউনিয়নের বিভিন্ন অংশগ্রহণের নেতৃত্ব সহ সবাইকে সালামের সালাম ও অভিবাদন জানাচ্ছি। সময় খুবই সংক্ষিপ্ত। আজকের এই সুন্দর একটি ইফতার মাহফিল আমাদের যে ক্যাবিনেট নির্দেশনা মোতাবেক প্রতিটি ওয়ার্ডে উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইফতার প্রোগ্রামের আয়োজন চলছে। তার এই ধারাবাহিকতায় আজকে 4 নম্বর সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল এবং সবচেয়ে বড় একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ইউনিয়ন নেতৃত্বের। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী যে সামনে আমাদের এই সংগ্রাম, আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের এই বাংলাদেশের যে বড় মানুষের অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য যে লড়াই অক্ষমতা আছে, আগামী লড়াই এভাবে মুক্তিযুদ্ধ প্রত্যেকের সাংগঠনিকভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং বিশেষ করে ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, ওনার হাতকে শক্তিশালী হবে। আগামীতে যাতে আমরা ধানের শীষকে এই ফটিকছড়ি আসনটি উপহার দিতে পারি, তার এই ধারাবাহিকতায় এই যে সাংগঠনিক নেতৃত্ব ইনশাআল্লাহ এই ভূমিকা রাখবে। আপনাদের আজ তারই আজ পাওয়ার দেখালেন, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ড। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই অসুস্থ, আজকে একটু আমরা সবাই ইফতারের জন্য দোয়া করব। সবার কাছে আমি এই বিনীত নিবেদন করে আছি, উনি যাতে সুস্থ হয়ে আগামী 21 তারিখে আমাদের নাটকগুলো নিয়ে একটি প্রোগ্রাম দিয়েছেন, এই নাটকগুলো যাতে উনি আসতে পারে এবং ইনশাআল্লাহ আমরা যাতে আমাদের আগামী বিজয়, আগামী যে নির্বাচন বৈতরণা, সেই নির্বাচনী বৈতরণা সফলভাবে সবাই শক্তিশালী থেকে কোনো ভেদাভেদ ভুলে না, কোনো ভেদাভেদ না রাখে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা যাতে না থাকে, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা তাদের কাজ দিয়ে জাতীয়তাবাদী দুর্গ গড়ে তুলব, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমরা অবস্থিতভাবে চিল্লাচিল্লি হয়ে না করে সবাই সুন্দরভাবে বসে বক্তব্য শ্রবণ করবো। এইভাবে আমাদের মাঝে আমাদের সম্মানিত জানাচ্ছি সদস্য জনাব শেখাবুল্লাহ কাদের সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চট্টগ্রাম মহানগর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের
মহান রমজানে ইফতার মাহফিল ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলে আজকে সম্মানিত সভাপতি আমাদের মহানগরের আজকে উপস্থিত অত্র এলাকার আমাদের মুরব্বী জনাব বাবু ভাই উপস্থিত আছেন, মাস্টার আবু বকর ভাই উপস্থিত আছেন, ফরিদপুর উপজেলা মুসলিম দলের সাধারণ সদস্য সচিব নাজির সিদ্দিক উপস্থিত আছেন, ছাত্র দলের সভাপতি জাহিদ ভাই উপস্থিত আছেন, নামনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব রাহিম উপস্থিত আছেন, আজকের আমাদের বিএনপির সভাপতি আমার ভাই উপস্থিত আছেন, আমাদের উজ্জ্বল বড়ুয়া ভাই উপস্থিত আছেন, আমাদের সুমন যুব দলের সভাপতি আহাদ সাধারণ সম্পাদক যুব দলের সাধারণ সম্পাদক দলাল উপস্থিত আছেন, আমাদের শ্রমিক দলের ফরিদপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তুকুন নেতা নানুরের পরিচিত জনাব বেলাল ভাই উপস্থিত আছেন, অত্র এলাকার মুতাক ভাই যুব দলের মিজানুর রহমান মিজান আর আয়োজক কমিটির বিশেষ করে আজকে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আপনাদের সবারই সুপরিচিত জনাব ডাক্তার সাইদ আহমেদ এবং সদস্য সচিব জনাব সরওয়ার হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ। যাই হোক, আমি অনেকের নাম হয়তো বলতে পারছি না, সবাই সংযুক্ত দু একটি কথা বলতে হয়। আজকে মাহে রমজানের দিনে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আনাচে খানাচে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে ইফতার মাহফিল এবং আলোচনা সভা করার জন্য কেন্দ্রীয়ভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ফরিদপুর উপজেলার নানুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আজকে এটার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি, জাতীয়তাবাদী দলের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য যাতে আমরা তৃণমূল পর্যায়ে আপনাদের দ্বারের কাছে আপনাদের ঘরে ঘরে পৌঁছাতে পারি। এই জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশনা দিয়েছে যে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য। আজকে আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশকে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে ধ্বংস করে দিয়েছে, যেভাবে 50 বছর পিছনে নিয়ে গেছে, ওখান থেকে উদ্ধার করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা কর্মসূচি আগাম ঘোষণা করেছেন। কিভাবে দেশ চলবে, কিভাবে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করে দিয়েছেন। আমরা চাই এর এই আলোকে আমাদের নেতৃবৃন্দ আছেন এখানে সবাই আমার সিনিয়র, কারণ এই নানুপুর ইউনিয়ন আমার অত্যন্ত পরিচিত জায়গা। এই ইউনিয়নে আমরা বলতে গেলে
আমরা বড় হয়েছি। আমরা এখানে জানেন আপনারা এই নামরুল ইউনিয়নের সুযোগ্য জনাব অ্যাসিস্ট্যান্ট লিডার আফাজুর রহমান সাহেবের আমার মামা, আমি ওনার বাগিনা হই। সুতরাং আমাদের বড় হওয়া এখানে রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি সবকিছুর সাথে এই নামরুলের সাথে আমরা জড়িত। যাই হোক, এই বন্যা নিয়ে আমার খুবই ঘনিষ্ঠ জায়গা। এখানে প্রায় সময় আমরা ছোটকালে বিচরণ করতাম। এখানে সবাই আমাদের পরিচিত। আমরা আশা করব আপনারা যারা আমাদের বিএনপি পরিবারে আছেন তারা আমাদের বিষয়গুলো যাতে আপনারা আমাদের তৃণমূলে ঘরে ঘরে যাতে পৌঁছে দেন, সেই জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো। আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এলাকার মুরব্বীরা আছেন, সামনে একটা নির্বাচন আছে, ডিসেম্বর একটা নির্বাচন হবে। আমরা আমাদের কোন লক্ষ্য নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের অত্র এলাকার জনগণ বা পুরো বাংলাদেশের সব এখান থেকেই শুরু বলা যায়। সব জায়গায় কিভাবে জনশীলকে জয়যুক্ত করবে, আমরা জনশীলকে কিভাবে পরীক্ষা থেকে জয়যুক্ত করে জনশীলের আশঙ্কা বাংলাদেশ আমাদের পরিবারকে উপহার দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা আশা করব আমরা কোনো রকম এমন কোনো কাজ করবো না, এমন কিছু কার্যকলাপ করবো না যাতে বান্ধবপূর্ণ হয়। আমরা যাতে কোথাও দিয়ে কারণ আমরা একটা জায়গায় লক্ষ্য এবং দৃষ্টি প্রত্যেক করে নিতে হবে। সুতরাং আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের এমন কোনো কার্যক্রম যাতে না হয় তারপরে আমরা আমাদের কাছে ছোট হতে না হয়। যাই হোক, সবাইকে আমি রমজান মোবারকের শুভেচ্ছা অভিনন্দন আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমাদের আজকে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আহমদুল্লাহ বাংলা সাহেব, তিনি গত দুদিন আগে জেলের থেকে আসছেন, একটু ভালো সুস্থ দখল করছিলেন, কিন্তু আজকে আবার অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এই জাতীয়তাবাদী কেন্দ্রীয় যে নির্দেশনা সদস্য নবায়ন কার্যক্রম এখন অনুষ্ঠানের পরে উদ্বোধন করার জন্য সদস্যবাহী চৌধুরীকে আহ্বান করছি। আমাদের সম্পাদক তরুণ ভাই এবং সব নবায়নের মাধ্যমে সদস্য কার্যক্রম উদ্বোধন করছেন। ধন্যবাদ। আমি এ মর্মে সংযুক্ত আকারে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা আপনার শিশুর সম্পর্কে আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, ইফতারের আগে ইয়া আল্লাহ দোয়া কবুল হওয়ার সময় আপনার দরবারে হাত দিয়েছি মওলা।
দয়ার মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম। যারা আজকে স্কুল মাঠের মধ্যে দলীয় ইয়া আল্লাহ একটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন, তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। সকলের ইয়া আল্লাহ এই মেহনত আর শ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনি এই ইফতার মাহফিলকে সবার নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আপনি ইফতারের সময় আল্লাহ লক্ষ কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন, খালাসি দিচ্ছেন। আমাদের সকলের নামটা জাহান্নামের লিস্টে থেকে কেটে নাজাতের লিস্টের মতো উঠে যাবেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম। দলের ইয়া আল্লাহ জনাব আদিউল্লাহ বাহার সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ তাকে আপনি সেটাই কামাল আজলা নসিব করেন মওলা ইয়া আল্লাহ। জাতীয়তাবাদী দলের ইয়া আল্লাহ এখানে ইয়া আল্লাহ উচ্চ স্তরের ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম দায়িত্বশীল ভাই বেড়াদার করে এসেছেন, প্রত্যেকের আশাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মওলা। সবাইকে ইয়া আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন মওলা ইয়া আল্লাহ। প্রত্যেকের দিলের ন্যাক হাজাতগুলো পুরা করে দেন মওলা ইয়া আল্লাহ। এখানে অনেক মুসলমান ভাই বেড়াদাররা উপস্থিত হয়েছেন, তার কি সমস্যা তা আপনার কাছে জানা আছে ইয়া আল্লাহ। গায়েবের থেকে মুসরত আর মদত করে প্রত্যেকের অসুবিধাগুলো আপনি সুবিধা করে দেন মওলা। প্রত্যেকের মুশকিলাতগুলো আসান করে দেন। আপনার হাবিবুর উসিলা আমাদের দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এবারে সময় হয়েছে, সবাই উত্তর করে নিন। খাইজ ভাই আপনার কাছে লোক না আর